মহেশতলায় নাবালিকার ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ, লক্ষাধিক টাকা প্রতারণার অভিযুক্ত খোদ কাকিমা, মৃত্যু এক যুবকের। অভিনব হানি ট্র্যাপের রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ। এদিকে প্রার্থী নিয়ে অসন্তোষী গোসাবায় তৃণমূলের ভাঙন, জোড়া ফুল ছেড়ে বিজেপিতে ভিড়লেন জেলা পরিষদ উপাধ্যক্ষ সহ একাধিক নেতা। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। নাবালিকার ছবি ব্যবহার করে প্রেমের অভিনয় করে এক যুবকের কাছ থেকে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন তাঁরই কাকিমা। মহেশতলার মোল্লার গেট এলাকায় এমনই চাঞ্চল্যকর প্রতারণার ঘটনায় রীতিমতো হতবাক প্রশাসন। অভিযোগ, এক পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কাকিমা নাবালিকার ছবি ব্যবহার করে বিষ্ণুপুরের এক যুবকের সঙ্গে সোশ্যাল মাধ্যমে যোগাযোগ স্থাপন করেন। ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন অজুহাতে ওই যুবকের কাছ থেকে প্রায় 1,73,000 টাকা নেওয়া হয় বলে অভিযোগ। পুরো বিষয়টি দীর্ঘদিন নাবালিকার পরিবারের অজানাই ছিল। পরিস্থিতি জটিল আকার নেয় যখন ওই যুবক অসুস্থ হয়ে মারা যান। এরপর মৃত যুবকের পরিবারের সদস্যরা নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরতের দাবি জানান। তখনই গোটা ঘটনার কথা প্রথম জানতে পারেন নাবালিকা পরিবারের লোকজন। ঘটনার গুরুত্ব বুঝে নাবালিকার পরিবার মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। থানায় অভিযোগ করা হয়েছে এইটাই, যেহেতু আমার বোনের একটা ফটো নিয়ে মিসবিহেভ করা হয়েছে। ফটোটা নিয়ে একটা ছেলেকে পাঠানো হয়েছে। সেই ফটোটা করেছে আমার নিজের কাকি, ঠিক আছে। তো পাঠানোর পর ছেলেটার কাছে 1,73,000 টাকার মতো নিয়েছে। মানে একবারে ধাপে 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 নেয়, 2,000, 10,000, 15,000, 20,000, আমার কাছে রেকর্ড আছে সব, ঠিক আছে। তারপরে ছেলেটা কি করে, একদিন মারা যায় বলতে ক্যান্সারে মারা যায়। মানে যে ছেলেটার কাছ থেকে যে ছেলেটাকে টাকাটা নেওয়া হতো। তারপরে সেই ছেলেটার বোন আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে বলে যে আপনার বোন এরকম টাকা নিয়েছে। আমার বোন এই ব্যাপারে কিছু জানে না, আমার বোনের বয়স মাত্র 16 বছর। তারপরে আমরা একটা থানায় ডায়েরি করি, ঠিক আছে। ডায়েরি করার পর সেই মেয়েটা আমাকে প্রুফ দেয়, যেই দোকানে টাকাটা পাঠাতো সেই দোকানদার বলছে এই টাকাটা আপনার কাকি হ্যান্ডওভার করতো আমাদের কাছ থেকে। ভোটের আগে চরমে পৌঁছেছে দক্ষিণ 24 পরগনার গোসাবো ক্যানিং মহকুমায় শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব, যার জেরে তৃণমূল কংগ্রেসের বড়সড় ভাঙন দেখা গেল। মঙ্গলবার কলকাতায় রাজ্য বিজেপি দপ্তরে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল সহ একাধিক নেতাকর্মী। পাশাপাশি ক্যানিং পশ্চিম বিধানসভা এলাকা থেকেও শৈবাল লাহিড়ী, অর্ণব রায়, রফিক শেখদের মতো তৃণমূলের কয়েকজন নেতাও বিজেপিতে যোগ দেন। সূত্রের খবর, গোসাবা বিধানসভায় প্রার্থী নির্বাচনে দীর্ঘদিন ধরেই ক্ষোভ তৈরি হয়েছিল দলের অন্দরে। সেই অসন্তোষই শেষ পর্যন্ত দলত্যাগী রূপ দেয়। যদিও তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। যুব নেতা খুনের মামলায় অভিযুক্ত একজন গেরুয়া শিবিরে নাম লেখানোয় কটাক্ষ করেন ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস। তিনি বলেন, কে বিজেপিতে গেল তা নিয়ে কোনো মন্তব্য করব না, মানুষই উপযুক্ত জবাব দেবে। অন্যদিকে নবাগত বিজেপি নেতাদের দাবি, তৃণমূলের যোগ্য নেতৃত্বের মূল্য নেই, তাই উন্নয়নের স্বার্থে দল পরিবর্তনের সিদ্ধান্ত। এবার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক পালাবদল এলাকায় কী প্রভাব ফেলে সেটাই দেখার। আজকের কে বা কারা বিজেপিতে জয়েন করলো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। কিন্তু একটা জিনিস দেখবেন, যে একজন ছেলে রফিক শেখ বন্দুক নিয়ে ছুটছে কাঁধে করে, আমাদের দলের যুব নেতা অঞ্চলের সভাপতি মহরম শেখ, তাকে ওপেন 8-10 জনকে নিয়ে গুলি করে হত্যা করলো। সেই কেসে সে আজকে 3 বছর জেল খেটেছে এবং এই কেস বিচার প্রক্রিয়া চলছে, আর 1-1.5 মাসের মধ্যে বিচার শেষ হবে। সেই বিচারের রায়তে আমরা নিশ্চিত এই খুনি রফিক মোল্লা তার যাবজ্জীবন নয় ফাঁসি হবে। সেই রফিক শেখ আজকের বিজেপিতে শুভেন্দু অধিকারীর হাত ধরে প্লাগ দিল। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস ও গোসাবা থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।